ঠিক আছে অসীমা। এখন বাজে ভোর 3:40। তো আমরা যাচ্ছি আজকের ওয়েস্ট বেঙ্গলের একদম লাস্ট গ্রাম, যেটার নামটা পরেই বলে দেবো। এর আগে অনেকবার গেছিলাম, বাট ভিডিওটা করে ওঠার মতো সুযোগ হয়ে ওঠেনি। আর এখন বাজে ভোর 3:40, আর এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বিরাটের বাজার। আর বিরাটের বাজারে গিয়ে কী করতে হবে সেটাও বলে দেবো। তো ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা 14 মিনিট আর 95 কিলোমিটার। ভোর ভোর বেরোলাম এই কারণেই, ওখানে একটা টাইমিং আছে, ওই টাইমিংয়ে আমার পৌঁছাতে হবে ফার্স্ট খিয়াটা ধরার জন্য। সেটা টাইমিংটা ওখানে গিয়েই দেখাবো কোন টাইমে কী ছাড়ে। আর যদি ওখানে কেউ ঘুরতে যেতে চায় বাইক নিয়েও যেতে পারে, কিংবা 4 চাকা নিয়েও যেতে পারে, এখন সেটা পসিবল। আর আমি থাকি কবরডাঙ্গা, ঠাকুরপুকুর কবরডাঙ্গা থেকে একটুখানি কাছেই পড়ছে, কারণ আমি ভেতর থেকে যাব এই নেপালগঞ্জের জুলপিয়া রোড হয়ে। এই নেপালগঞ্জ রোডে উঠলাম এবারে, নেপালগঞ্জ থেকে ঝুলপিয়া দিয়ে যাব। ভিডিওটা এখানে পজ করে দিচ্ছি, এরপরে বলে দেবো কোথা থেকে কী যেতে হয়। বিরাটের বাজার পৌঁছে গেছি, আর 650 মিটার দেখাচ্ছে। এখন বাজে 6:35। আমার 20 মিনিট আরও ডিলে হলো, কারণ আমার ক্লাচ কেবিলটা কেটে গেছিলো। এক্সট্রা ক্লাচ কেবিল সাপোর্ট নিয়ে এই রাইডটা কমপ্লিট করছি। আমি একটুখানি ভেতর দিয়ে এলাম, যেহেতু বাইক আছে। 4 চাকা থাকলে চওড়া রাস্তা ওদিকে ছিল, অনেকটা চওড়াই। এইটা হচ্ছে চওড়া রাস্তাটা, আমি একটুখানি ভেতর দিয়ে এলাম শর্টকাট করে। এই হচ্ছে বিরাটের ফেরিঘাট, পৌঁছে গেছি। আর এখানে টাইমিং দিয়েছে, এই হচ্ছে টাইমিং। না বসো, হ্যাঁ এই তো যাই না। কোনো অসুবিধা নেই, 4 চাকা বাইক আরামসে যেতে পারে।
আমি হ্যাঁ হয়েছে হ্যাঁ তো আমরা ওপারে যে ফেরিঘাটটা ছিল সেটা হচ্ছে বিরাটের বাজার, আর এপারে হচ্ছে ফেরিঘাটটা বার করে এলাম, নাম হচ্ছে বনসাননগর। তারপর এখান থেকে আমরা যাব এখন কালীবঙ্গাল ফেরিঘাট। তো ডিস্টেন্স বেশি না, 12 কিলোমিটার, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। আর আগে পৌঁছে যাবো, রাস্তা খুবই ভালো এদিকে, আর অত ভিড়ও নেই, রাস্তার মধ্যে জ্যামও কম আছে। প্রায় চলে এসেছি, আর 1.5 কিলোমিটার বাকি আছে কালীবঙ্গাল ফেরিঘাট। এই কালীবঙ্গাল ফেরিঘাট থেকে তারপরে ওপারে যাব চাঁদমারি ফেরিঘাট। কালীবঙ্গাল ফেরিঘাটটা কোন দিকে? এদিকে। আচ্ছা, আমি একটু গ্রামের ভেতর দিয়ে এসেছি, অনেকটাই শর্টকাট হয়েছে। এই চওড়া রাস্তা, কালীবঙ্গাল।
কালীবঙ্গন ঘাট। কালীবঙ্গন ফেরিঘাট। বাবা, হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, ঠিক আছে। 8:30, অনেক আগে চলে এসছি, 1 ঘন্টা আগে চলে এসছি। সাড়ে 8টা ছাড়ে নাকি? এই লাস্ট ওপারে আমরা যাব, জায়গাটার নাম হচ্ছে চাঁদমারি ফেরিঘাট। আর এই ফেরিঘাটটা থেকে ছেড়েছিল, আর চাঁদমারি ফেরিঘাটে পৌঁছে যাব আর 5 মিনিটের মধ্যে। পেছনে বস।
এরকম এগুলো হচ্ছে খায়, এগুলো পাকা পাকা খেজুর এরকমভাবে পাড়তে হয়। ও বাবা, হ্যাঁ তো এগুলো খেজুর তো খাওয়ারই তো। আর কত এগুলো এরকমই হয়, দেশি খেজুর এগুলো বলে। ওগুলো আলাদা। আমি একবার কথা বলে নিই। হ্যালো গাইজ, আমি এখন সুন্দরবনে বিচে যাচ্ছি, আর বিচে যাবার রাস্তা আমার বাবা নিয়ে যাচ্ছে। আর কিছু সোজা করে ধর, ঠিক করে হাত উপরে যেরকম ধরছিস ঠিকই ধরছিল, হাত দিয়ে না পড়ে যায়। এখন একটু যাচ্ছি বিচে। আমার ঠাম্মার মাসির বাড়ি থেকে সবে এলাম, বাবার ফোনটা ওখানে। কথা বলে ওদিকে তাকাও। ঠিক যাচ্ছ। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59. হ্যালো, আমি এখন অনেক দূরে আছি। ওইরকম এখন দূরে আছি। বুঝতে পেরেছি। না না না, দেখো এই ঘরটা দেখো। তবে এই জায়গায় ডিসেম্বর মাসে খুব ভালো লাগবে। একদম 25 তারিখের ডিসেম্বর মাসে এই জায়গায় খুব বড় মেলা বসে, আর পুলিশের প্রোটেকশানও থাকে। লেফট এবং রাইট সাইডে যেই জায়গাগুলো দেখছেন, এখানে টেন্ট খাটানোরও ব্যবস্থা থাকে। অন্যান্য অনেক জায়গা থেকে প্রচুর লোক আসে এই জায়গাটায় ঘুরতে আসার জন্য। এটা হচ্ছে জি প্লটের একদম লাস্ট জায়গাটা, হচ্ছে শখের বাজার, আগেও বলেছি। প্রকৃতির কীরকম খেলা, এই যে এইগুলো দেখা যাচ্ছে সব প্রত্যেকটা এই সিমেন্টের চাইগুলো ভেঙে ভেঙে সমুদ্রের মধ্যে মিশে যাচ্ছে। এরকমভাবে সুন্দর করে পাড় বাঁধানো ছিল, একদম সুন্দরভাবে পাড় বাঁধানো ছিল। 2 বছর আগে এইরকম পাড় বানানো পুরো ওই দিক দিয়ে শুরু করে পুরো ওইরকমভাবে রাউন্ড সার্কেলে ছিল, ওদিকে কানেক্ট হচ্ছিল ওই দূরে। আচ্ছা, এবারে কি হয়েছে, এই 2 বছর আগে এরকম নতুনভাবে ছিল, তো
ভালোভাবে সরকার তৈরি করে দিয়ে গেছিলো। তো এখন ভেঙে এই গ্রামটা, এখানে বাড়ি ছিল অনেকগুলো, এদিকে বাড়ি ছিল অনেকগুলো, তারপরে ওইখানটায় কিছুটা বাড়ি ছিল, ওই দূরে দেখা যাচ্ছে বাড়ি, এইখানে একটা বাড়ি ভাঙা দেখা যাচ্ছে। এগুলো সব সমুদ্রের মধ্যে মিশে যাচ্ছে। একটু আগে উপর থেকে দেখাচ্ছিলাম ওই কোণটা থেকে, আর এই হচ্ছে সমুদ্রের জল এত অবধিও পর্যন্ত চলে আসে, এই ঘর অবধিও পর্যন্ত চলে আসে। এইখানে আগে কোনো বসবাস ছিল, কেউ থাকতেন ওনারা, এইটা ঘরের সব পিলার। সব সমুদ্রের নিচে চলে যাচ্ছে এগুলো, অলরেডি ওদিকে চলে গেছে অনেকটা। ওই কালো কালো কাঠের খুঁটিগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে রাউন্ড সার্কেলে ছিল। তো এখানে অনেকগুলো ঘরও ছিল, ঘরগুলো সমুদ্রের নিচে চলে গেছে। আর এই একটা ঘর, কিছুই নেই, শুধু কয়েকটা পিলার দাঁড়িয়ে আছে, তাদের ঘরের ইউজ করা কিছু জিনিসপত্র রয়েছে এখানে। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে সমুদ্র আর একদম লাস্ট, তাই জন্য প্রতিনিয়ত এখানে এরকম বড় বড় জোয়ারের সময় বড় বড় ঢেউ এসে নষ্ট করতে থাকে জায়গাগুলো, আর তাই জন্য এগুলো সব সমুদ্রের নিচে যেতে যাচ্ছে। বাবা একবার নামবে? এই যে আমার লেফট সাইডে পিঙ্ক কালারের যে বাড়িটা আছে, এইটাই হচ্ছে হোটেল জি প্লটের শখের বাজারে। এইটাই লাস্ট, এই একখানাই হোটেলই আছে, আর কোনো হোটেল নেই। আমার যেহেতু এখানে আত্মীয় বাড়ি রয়েছে, তাই জন্য আমরা সবাই আত্মীয়র বাড়িতেই ছিলাম এই 2-3 দিন। আর এই সাইট সিন করেছি, যাবতীয় যা ভিডিও করেছি সব ওখানে থেকেই করেছিলাম। এখানে আসতে গেলে খুবই সহজ, কোনো ঝামেলা নেই। তবে এখানে আসতে গেলে সবথেকে বেস্ট সময় হচ্ছে শীতের সময়, কারণ সেই সময় এখানে ভালো উৎসব হয়। একটু আগে যে ঝাউ জঙ্গলটা দেখিয়েছিলাম, ওই জায়গাটায় টেন্ট খাটানোর সুবিধা দেয়, আর পুলিশের প্রোটেকশানও থাকে 25 থেকে 26 তারিখ, এই 2 দিন। আর এখানে আসলে কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না, আগে থেকে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েই আসতে হবে। এখানে বাইক এবং 4 চাকা আরামসে আসতে পারে, কোনো অসুবিধা নেই।